বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো টমেটো আর আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলো আমি বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো মতো ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে। 1 ঘন্টা পরে আমি আবার 3-4 বার করে মাছটা ধুয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে লবণ দিয়ে মেখে রাখতে পারেন, সময় না থাকলে নাও রাখতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ তেল। এগুলো দিয়ে মাছটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মাছটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো চুলাতে এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। মাছটা ভাজার জন্য যতটুকু পরিমাণ তেল লাগবে ঠিক ততটুকু পরিমাণ তেলই আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য মাছ ভাজাতেও আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটা এখানে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি মিডিয়াম আঁচে মিডিয়ামভাবে ভেজে নিব, খুব একটা কড়াভাবে ভাজবো না। ট্যাংরা মাছ খুব কড়াভাবে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তো মিডিয়ামভাবে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো সব উল্টিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলছি, মাছগুলো কিন্তু খুব একটা কড়াভাবে ভাজবেন না, মিডিয়ামভাবে ভাজবেন। কারণ ট্যাংরা মাছ খুব কড়াভাবে ভাজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। একটু মিডিয়ামভাবে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পাশটাও আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সব আমি তুলে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছের ওপরে আমি যে মশলা দিয়ে মাছগুলো মেখে নিয়েছিলাম, সেই পাত্রের সাথে কিছুটা মশলা লেগেছিল, মশলাগুলো আমি হাত দিয়ে এর মধ্যে ঢেলে নিয়েছি। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এই তেলটা রয়ে গেছে, তেলটা আমি পরে ব্যবহার করব রান্নাতে। তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আচ্ছা, মাছ ভাজার যেই তেলটা আছে, আপনারা চাইলে কিন্তু এই সময় মাছ ভাজার তেলটাও এর সাথে দিয়ে দিতে পারেন। তবে মাছ ভাজার তেলটা আমি পরে ব্যবহার করব, তবে আপনারা চাইলে কিন্তু এই সময়টাও ব্যবহার করতে পারেন। তো এখন পেঁয়াজগুলো আমি মিডিয়ামভাবে একটু ভেজে নিচ্ছি। তো কিছু সময় পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন পেঁয়াজটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখন চুলার জালটা আমি একটু কমিয়ে দিয়েছি বা লোতে করে দিয়েছি, কারণ গুঁড়া মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে নিব। চুলার জালটা জোরে থাকলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তবে লবণটা যদি পরে লাগে তো আবারও আমি রান্নার শেষে দিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু রয়েছে লোতে। যদি লোতে চুলার জালটা না থাকে তাহলে কিন্তু এই গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার জালটা লোতে বা মিডিয়াম লোতে দিয়ে নেবেন। তারপরেও আমি এখানে এখন একটু পানি দিয়ে নিব। তো এর মধ্যে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিলাম। এতে করে কিন্তু মশলাগুলো আর পুড়ে যাবে না। তবে অবশ্যই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিবেন, এর থেকে বেশি পানি দিবেন না। বেশি পানি দিলে কিন্তু মশলাটার খুব ভালো একটা কষানো হবে না। যেহেতু মশলাটা আমি 2 বার করে কষিয়ে নিব, এই জন্য প্রথমে সামান্য পরিমাণ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার আদা রসুন বাটাটা কতটা পাতলাভাবে বাটা। এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। আপনাদের আদা রসুন বাটাটা যদি একটু ঘনভাবে বাটা থাকে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ বা আপনাদের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটাটা দিয়ে নেবেন। এখন সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা এখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি।
তো বেশ কিছু সময় মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর চুলার জালটা এই সময় ছিল মাঝারিতে। তো দেখেন পানিটা একেবারে কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। আমি কিন্তু আরও একবার এই মশলাটা কষিয়ে নিব। এইভাবে দুইবার করে যদি আপনারা মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু এই মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধটা আসবে না, আর এই তরকারিটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখেন পানিটা একেবারে কমে গেছে, চুলার জালটা হাই হিটে ছিল, আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখেন তেল তেল ওঠা শুরু করেছে চারিদিক থেকে। আর এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো এভাবে আমি লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি চিকনও না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি আমার পরিমাণ অনুযায়ী আলুগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলুটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে 2-3 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর চুলার জালটা রয়েছে এই সময় মাঝারিতে। তো চুলার জালটা মাঝারিতে দিয়ে খুব ভালো মতো 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এখন আমি এই আলুগুলো সেদ্ধ হতে দিচ্ছি। চুলার জালটা হাই হিটেই আছে, প্রথমে একটু টকবক করে ফুটে উঠুক, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আমি মাঝারির থেকেও একটু কমে দিয়ে আলুটা সেদ্ধ হতে দিব। তো এখন ফুটে উঠেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার জালটা আমি মাঝারির থেকেও একটু কমে দিচ্ছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখেন পানিটাও কিন্তু বেশটা কমে গেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি পানি নেই বলে আমি চুলার জালটা হাই হিটে করে দিয়ে এই পানিটুকু একটু কমিয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি দেখেন যে পানির পরিমাণটা অনেক বেশি রয়েছে তাহলে চুলার জালটা হাই হিটে করে দিয়ে পানিটা একেবারেই কমিয়ে নেবেন। তো কিছু সময় আমি আলুটাই মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন আলুতে আর কোনো পানি নেই, খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2.5 কাপ পরিমাণ পানি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন, আর যদি ঝোলের পরিমাণটা মিডিয়ামভাবে রাখতে চান তাহলে পানিটা একটু কম দিবেন, বা আমি যেই পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটা দিবেন। তো আমি একটু লবণ চেখে দেখেছি, লবণটা একটু কম মনে হলো, এই জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে নিলাম। আপনারাও ঝোল দেওয়ার পরে এভাবে একটু লবণটা চেখে দেখে নেবেন, যদি লবণটা কম মনে হয় তাহলে একটু দিয়ে নেবেন। তো একটু আমি নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি ঝোলের মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো আমি দিয়ে নিয়েছি, আর মাছ ভেজে নেওয়ার যে তেলটা ছিল সেই তেলটা ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম। এই তেলটা শেষে ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে এই তরকারির থেকে, বা খুব ভালো একটা সুগন্ধ আসে। তবে যদি আপনারা চান তো এই তেলটা শুরুর দিকেও ব্যবহার করতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো। আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেই টমেটোগুলো। তবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 6-7টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি সেটি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এই সব কিছু দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর চুলার জালটা আমি করে দিব এই সময় মিডিয়াম হাই হিটে। তো ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো প্রায় 6-7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখতে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। এই প্রচণ্ড গরমে কিন্তু বেশি ঝামেলা রান্না করতে ভালো লাগে না, এই রান্নাটা করতে কিন্তু খুব সহজেই করা হয়ে যায়। তো যদি আপনারা একটি মাত্র রেসিপি করতে চান তো যে কোনো মাছই কিন্তু আপনারা এভাবে টমেটো আলু দিয়ে সহজেই রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।